দাদা আপনি কি নৌকায় উঠবেন? আসেন। বাপ্পি তাকাও। পাখিগুলো একদম দূর থেকে মাথার উপর দিয়ে যাচ্ছিল আর গাছের উপর গিয়ে বসে অনেক কিচিরমিচির করছিল, বেশ ভালোই লাগছিল। আমার ফুফাতো ভাই বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিল। খুবই ভালো লাগছে ঘুরে, কারণ আজকে আসলে আমি নৌকায় ঘুরলাম তো, এবং সেই সাথে সূর্যাস্ত দেখলাম। তো এখানে অনেক সুন্দর একটা পেয়ারা বাগান আছে, ওই পাশ থেকে শুরু করে একদম এই পর্যন্ত পেয়ারা বাগানটা অনেক বড় একটা পেয়ারা বাগান। তো এই পেয়ারা বাগান থেকে আমি আসলে একটা পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারাটা দেখতে খুবই সুন্দর ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। আমার ভাই নদীর পাড়ে দাঁড়িয়েছিল, পেয়ারা খাচ্ছিল আর এই সুন্দর দৃশ্য উপভোগ করছিল। কেমন লাগতেছে বাপ্পি তোমার? ভালো। তো দেখো আমি কোথায় আছি। এখানে কিছু ভাইয়ারা নৌকা চালিয়ে যাচ্ছিল আর গান করছিল। তারা আমাকে ভিডিও করতে দেখে জিজ্ঞেস করছিল যে তারাও আমার ব্লগে আছে কিনা। নদীর পানিটা এত বেশি গ্লসি লাগতেছে যে মনে হচ্ছে এটা কোনো পানি না। প্রায় রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা তো প্রায় শেষ। এখানে আসলে একটা নৌকা এসে নামলো আর চারপাশে হালকা বাতাস বইছে। তো এখানে আবার আমার ছোট ভাইরা মাছ খুঁজছিল, খুঁজেও পেয়েছিল। মাছ এই জন্য তো ভাই না এক বেটা ছোট বেটা এত টাকা না টিরিং এর মতন চোক্কা, সামনে পিতলের মুখ, হালায় আড়তে আড়তে যায়। হারছে নাকি রে? তোর ভাইয়ের নাম কি জানি নাই? তুই কি ভূত দেখছে নাকি রে? রাত হয়ে যাওয়াতে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর ওরা দুইটা গজার মাছ ধরলো। এই সাথে আমরা নৌকায় উঠে গিয়েছিলাম, নৌকা থেকে চাঁদ দেখছিলাম। চাঁদের একটা প্রতিফলন পানিতে পড়ছিল আর ঝিঝি পোকা ডাকছিল, খুবই ভয় লাগছিল। সেই সাথে ওরা আবার কিছু ভয়ের গল্প শেয়ার করে, মানে হচ্ছে ভূতের গল্প যেগুলো আর কি। তো আমি কিছুটা ভয় পেয়েছিলাম, তারপরও সবশেষে ঘুরতে পেরে, এত অ্যাডভেঞ্চার ক্রিয়েট করতে পেরে আমার ভালোই লেগেছিল। এটা হচ্ছে মসজিদ আর এই যে হচ্ছে চাঁদ, কি সুন্দর। এটা তো শিউলি ফুল, এত সুন্দর ফ্রেগনেন্স শিউলি ফুলের, মানে গাছের নিচে এই রাতের বেলা দাঁড়ায়া শিউলি ফুলের ফ্রেগনেন্স নেওয়া। চাঁদ আর শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ সব মিলিয়ে আজকের দিনটি একটি পারফেক্ট দিন ছিল।